নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে তিনটি বিষয়ের আপডেট দেব। প্রথমত, অনেকের মনেই প্রশ্ন, এর যে রিভিউ পিটিশনস সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে, এর সম্ভাব্য হিয়ারিং কবে থেকে হতে পারে। এবং পরবর্তী যে বিষয় সেটি হচ্ছে, নেটে একদম ভাইরাল হয়ে গেছে একটি চিঠি। সেই চিঠিটি সত্যি না মিথ্যে সেটা অবশ্যই পর্যালোচনার বিষয়, কিন্তু যদি চিঠিটি সত্যি হয় তাহলে সেটি মারাত্মক স্বস্তির একটি চিঠি হবে, যেখানে ধর্মেন্দ্র প্রধান নাকি চিঠি লিখেছেন মাননীয় এমপি অরুণ কুমার সাগরকে। তো কী সেই চিঠির বিষয়বস্তু সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার পাশাপাশি বলবীর সিং নামে একজন ব্যক্তি, যিনি শিক্ষানুরাগী ব্যক্তি, তিনি এনসিটির কাছে জোড়া আরটিআই করেছেন এবং সেই আরটিআইয়ের যে উত্তর সেটি টেট সংক্রান্ত বিষয়ে মারাত্মকভাবে কিন্তু কানেক্টেড। তো এই তিনটি ডিফারেন্ট বিষয় নিয়ে আপডেট আজকে আপনাদের ভিডিওতে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখতেই পাচ্ছেন, প্রথম যে বিষয় সেটি হচ্ছে সুপ্রিম কোর্টে হিয়ারিং কবে হতে পারে। প্রথমত দেখতেই পাচ্ছেন যে আজকে 26শে ডিসেম্বর 2025 ছুটি, এবং পুরো ডিসেম্বর মাসটাই কিন্তু লাল কালি রয়েছে, অর্থাৎ 27 থেকে 31 তারিখ পর্যন্ত কোর্ট বন্ধ, অর্থাৎ উইন্টার ভ্যাকেশন চলছে। এবার জানুয়ারির যে ক্যালেন্ডার সেটি যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি 5ই জানুয়ারি 2026 এই তারিখ থেকে কিন্তু কোর্টের হিয়ারিং শুরু হচ্ছে। অর্থাৎ বলা যেতে পারে জানুয়ারি মাসের যে ফার্স্ট উইক সেই 5 তারিখ থেকে কিন্তু সুপ্রিম কোর্টে বিভিন্ন যে মামলা তার হিয়ারিং শুরু হবে। দেখুন একটু কজ লিস্টটা লক্ষ্য করে, যে 5ই জানুয়ারি 2026 থেকে শুরু করে 6, 7, 8, 9, 12 তারিখ পর্যন্ত কিন্তু কজ লিস্ট অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে। অর্থাৎ 5ই জানুয়ারি থেকে সুপ্রিম কোর্টের বিভিন্ন যে কোর্ট রয়েছে তার হিয়ারিং শুরু হবে, এবং সেখানে কিন্তু এই যে টেট মামলা সেটি কিন্তু লিস্টেড হওয়ার চান্স রয়েছে। তো এবার চলুন দেখে নেওয়া যাক কোন ভাইরাল চিঠির কথা বলছিলাম। দেখুন, এই সেই ভাইরাল চিঠি যেটি নেটে একেবারে ছেয়ে গেছে বলা যেতে পারে। সেটির ডেট দেখুন 17ই ডিসেম্বর 2025, এবং যেটি বলা হচ্ছে এটি মাননীয় যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই চিঠি লিখছেন। এবং দেখুন কাকে লিখছেন, দেখুন যে প্রিয় শ্রী অরুণ কুমার সাগরজি, এবং যেখানে বলা হচ্ছে অরুণ কুমার সাগর একটি চিঠি লিখেছিলেন 8ই ডিসেম্বর 2025 উত্তরপ্রদেশের যে টেট এবং যে পদোন্নতির বিষয়ে যে টেটের যে প্রয়োজনীয়তা সেটি 29শে জুলাই 2011 আগে নিযুক্ত টিচারদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, সেই সংক্রান্ত যে চিঠি, সেই চিঠি তিনি যে নির্ধারিত দপ্তর সেখানে পাঠিয়ে দিয়েছেন, এরকমটি নাকি বলা হচ্ছে এই চিঠিতে। তো অনেকেই বলছেন এই চিঠি ফেক। যদি এটি ফেক হয় তাহলে নিশ্চিতভাবে এটি একটা খারাপ একটি দৃষ্টান্ত যারা এই বিষয়টি করছেন। কিন্তু যদি জানা যায় যে এই চিঠি সঠিক তাহলে কিন্তু এটি অবশ্যই একটি পজিটিভ আপডেট। তো প্রথমেই বলে রাখছি, এটির সত্যতা নিয়ে কিন্তু একেবারেই শিওর নই, তবু আপনাদের সঙ্গে শেয়ার করলাম বিষয়টি। তো তারপরে লাস্ট যে বিষয় যেটি হচ্ছে আরটিআইয়ের বিষয়, তো চলুন সেটি দেখে নিই। দেখুন এই যে আরটিআই করা হয়েছে এটি করেছেন বলবীর সিং। এখানে দেখুন ডেট অফ রিসিপ্ট রয়েছে 25শে ডিসেম্বর 2025। এখানে দেখুন রিকোয়েস্ট ফাইলড উইথ এনসিটিই, এবং কি বলা হচ্ছে দেখুন টেক্সট অফ অ্যাপ্লিকেশনস। এখানে দেখুন টু মিস্টার চেয়ারম্যান পাবলিক ইনফরমেশনস অফিসার ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনস এনসিটিই নিউ দিল্লি। সাবজেক্ট কী বলছে দেখুন, পাবলিক ইনফরমেশনস আন্ডার দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005. Sir, please provide informations with evidence on the following points under the Right to Information Act 2005. 1 নম্বর পয়েন্ট কী বলছে, ওয়াজ ইয়োর অফিসিয়াল লেটার নাম্বার 762, ডেট দেওয়া রয়েছে দেখুন 2/9/2016, ইস্যুড ইন রেসপন্স টু দ্য পাবলিক ইনফরমেশন রিকোয়েস্ট মেড বাই মিস্টার কুন্দন ঠাকুর, প্রেসিডেন্ট প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউশনস অ্যাসোসিয়েশনস ডিস্ট্রিক্ট যে হিমাচল প্রদেশের, সেই বিষয়টি উল্লেখ করা রয়েছে। Is the answer given on point number 2 in the said letter issued that the requirement of TET came into effect from August 25, 2010 and is not applicable before that true? এটি কি সত্যি? তো এই বিষয়টি একটু আপনাদেরকে বলি। আপনারা জানেন যে এই বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আমরা ভিডিও করেছিলাম, যেখানে এনসিটি একটি চিঠি দিয়ে হিমাচল প্রদেশের প্রাইভেট যে অর্গানাইজেশনস তাদেরকে জানিয়েছিল যে 25শে আগস্ট 2010 আগে নিযুক্ত টিচারদের
টেট লাগবে না। তো এই চিঠির সত্য কি অসত্য সেই বিষয়ে সরাসরি কিন্তু এনসিটিকে আরটিআই করা হয়েছে। তো এটি যদি যে প্রতিষ্ঠা পায় যে ওই চিঠির বক্তব্য সত্যি, তাহলে কিন্তু এনসিটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে 23 আগস্ট 2010 যে নোটিফিকেশনস মিনিমাম কোয়ালিফিকেশনসের তার আগে নিযুক্ত টিচারদের ক্ষেত্রে টেট প্রযোজ্য নয়। তো সরাসরি আসল জায়গায় কিন্তু এখানে হ্যামারিং করা হয়েছে এবং এর উত্তর যদি জানা যায় তাহলে সেটি ডেফিনেটলি অনেকটা কিন্তু স্বস্তির হবে। তার পাশাপাশি কি বলা হয়েছে 3 নম্বর পয়েন্টে দেখুন, ইজ দ্য আনসার গিভেন ইন পয়েন্ট নাম্বার 2 স্টিল অ্যাপ্লিকেবল। তো 2 নম্বর পয়েন্টে যে আনসারটা দেওয়া হয়েছিল যে আগের টিচারদের লাগবে না, সেটা কি স্টিল অ্যাপ্লিকেবল টুডে, সেটা কি এখনও কি প্রযোজ্য, অর হ্যাজ ইট বিন চেঞ্জড, তাহলে কি এটি চেঞ্জ হয়ে গেছে? ইপসো যদি সেটি হয়, হোয়াট ইজ দ্য রিজনটা কি? ইনফরমেশন সিকার দেখুন বলবীর সিং, রেসিডেন্ট অফ, দিয়ে তার অ্যাড্রেস কিন্তু এখানে রয়েছে, উত্তরপ্রদেশের তিনি বাসিন্দা এবং তিনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়ে পরপর তিনি আরটিআই করছেন এবং তিনি তথ্য বের করার চেষ্টা করছেন এবং আপনাদের জানাই তিনি প্রধানমন্ত্রীর দপ্তরে বা পিওমেতেও কিন্তু চিঠি লিখেছিলেন। অর্থাৎ টিচারদের কিন্তু একটি বন্ধু হিসেবে তিনি কাজ করছেন এবং তিনি কিন্তু খুবই সাধুবাদযোগ্য কিন্তু কাজ করছেন। তো এখানে দেখুন এই আরটিআই অ্যাপিল রিসিভড হয়েছে 25শে ডিসেম্বর 2025 অর্থাৎ গতকাল। এই প্রসঙ্গে আরেকটি আরটিআই আপনাদের সঙ্গে শেয়ার করব যেটি উনিই করেছেন। দেখুন ফাইনাল স্ট্যাটাস অফ এনসিটির যে এখানে দেখুন অ্যাপ্লিকেন্ট নেম বলবীর সিং, এখানে ডেট অফ রিসিভ দেখুন 26শে ডিসেম্বর 2025। এখানে দেখুন আবার সেই একই বিষয়, টু চেয়ারম্যান পাবলিক ইনফরমেশন অফিসার এনসিটি নিউ দিল্লি, সাবজেক্ট পাবলিক ইনফরমেশনস আন্ডার দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005। সে একই কথা বলা হচ্ছে। দেখুন 1 নম্বর পয়েন্টে কি জানতে চাওয়া হচ্ছে, ওয়াজ ইউর অফিসিয়াল লেটার ডেটেড, দিয়ে দেখুন 2/9/2016 ইস্যুড ইন রেসপন্স টু দ্য পাবলিক ইনফরমেশনস রিকোয়েস্ট মেড বাই কুন্দন ঠাকুর। এখানে যেটি বলা হচ্ছে যে এটি কি ট্রু নাকি। সেকেন্ডে কি জানতে চাওয়া হচ্ছে, ইজ দ্য আনসার গিভেন অন পয়েন্ট নাম্বার 2 in the said letter issued that the requirement of TET came into effect from August 25, 2010 and is not applicable before that true। অর্থাৎ সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছিল যে আগে নিযুক্ত টিচারদের টেট লাগবে না, সেটি কি ট্রু এবং সেই বিষয়টি কি চেঞ্জ হয়েছে, যদি চেঞ্জ হয়ে থাকে কারণ কি, একেবারে স্পষ্ট করে কিন্তু সঠিক জায়গায় কিন্তু হ্যামারিং করা হয়েছে। এবং আপনারা এই যে ভিডিওর কথা বলছি যে কি তার বিষয়বস্তু তার লিঙ্ক কিন্তু এই ভিডিওতে দেব, তাহলে আপনারা ওই হিমাচল প্রদেশের যে ওই চিঠি এবং যে চিঠির ভিত্তিতে কিন্তু এই আরটিআই করা হচ্ছে সেই সম্পর্কে কিন্তু আপনারা আরও ডিটেলসে জানতে পারবেন। তো এই যে আরটিআই সেটি কিন্তু দেখুন রিসিভড হয়েছে 26শে ডিসেম্বর 2025 অর্থাৎ আজকের ডেটে এবং ডেট অফ অ্যাকশন দেখুন 26/12/2025। অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট করে এনসিটিকে জানাতে হবে যে সেই চিঠিটি কি সঠিক এবং সেই চিঠি যদি সঠিক হয় সেখানে তাদের যে বক্তব্য ছিল সেটি কি এখনও ভ্যালিড রয়েছে, আর যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে কেন চেঞ্জ হয়েছে। অর্থাৎ স্পষ্ট করে কিন্তু জানতে চাওয়া হচ্ছে এনসিটির থেকে। তো এই উত্তর কী আসে সেদিকে অবশ্যই নজর থাকবে। তাহলে 3টি বিভিন্ন যে আলাদা আলাদা ধরনের আপডেট আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করলাম এবং সামগ্রিক পরিস্থিতিতে আপনাদের কি মনে হচ্ছে এই বিষয়ে সেটি অবশ্যই কমেন্ট করুন এবং সেই বিষয়ে কিন্তু কমেন্ট সেকশনে আলোচনা হোক সেটি চাইছি এবং এ বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটিও করতে পারেন। তো যদি এই আপডেট আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।